ক্ষমতায় গেলে নারীর সম্মান ও ক্ষমতা নিশ্চিত করবে জামাত, এমনটি জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে 11 দলের জনসভায় তিনি বক্তব্য রাখেন। এর আগে ফেনীর জনসভায় বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। নোয়াখালীতেও নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এবং তার সমর্থকেরা যদি 28 বছর পর লক্ষ্মীপুরে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। দুপুর থেকেই নেতাকর্মীদের ঢলে উপচে পড়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। অতএব কোন জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীর সম্মান ও ক্ষমতা নিশ্চিত করা হবে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া জামায়াতকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। জুম্মার আগে নোয়াখালী জেলা স্কুল মাঠে 11 দলের জনসভায় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে দেয়া হবে না মিথ্যা মামলা, বন্ধ হবে দুর্নীতি ও চাঁদাবাজি। আমরা একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। এর আগে ফেনীতে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের প্রশংসা করেই নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত আমির। বলেন, কখনো আধিপত্যবাদের কাছে আপোষ করেননি খালেদা জিয়া। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এ সময় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। সবাই মিলে ইনশাআল্লাহ ফেনীর বন্যা পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশের দায় আছে কিনা প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। অতীতে যারা জনগণের রায়কে সম্মান জানায়নি তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু তাদের মন জয় করতে পারবেন না। নারীদের সম্মান জানিয়ে বলেন, আমাদের কথা স্পষ্ট, জীবন দেব তবুও নারীদের ইজ্জতে হাত দিতে দেব না। ফেনী থেকে মাসুদ সুমন, নিউজ 24।